স্যার আমরা ইবাদত করি ঠিক আছে রমাদানে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়, আমরা ফোকাস ধরে রাখতে পারি না। এই ফোকাস ধরে না রাখার জন্য সবচেয়ে বড় একটি ডিস্ট্রাকশন হচ্ছে, বিশেষ করে আমাদের জেনজি থেকে শুরু করে সকলেরই, এটা সোশ্যাল মিডিয়া, আমাদের ডিভাইসগুলো। তো রমাদান উপলক্ষে এই যে ডিস্ট্রাকশনের জন্য যে প্রধান মাধ্যম সোশ্যাল মিডিয়া ডিভাইস, এগুলাকে কিভাবে সীমিত পরিসরে ব্যবহার করতে পারি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বরং আমি বলবো যে আজকে আমরা যে যুগে বসবাস করি, এটা একটা অ্যাটেনশন ইকোনমির যুগে বসবাস করি। অ্যাটেনশন ইকোনমি মানে কি? মানে হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়াতে সময় দিই না, আমরা হয়তো মনে করি আমি আমার আনন্দের জন্য করছি, আসলে আমি আরেকজনের ব্যবসা করে দিচ্ছি, তাই না? আচ্ছা, ফেসবুক এটা কি পৃথিবীর সবচেয়ে 2 নম্বর বা 3 নম্বর ধনী যে মাঝে মাঝে হয়, কিসের উপর ভিত্তি করে? ও আসলে করে কি, কিসের ব্যবসা করে? অ্যাটেনশন ইকোনমি। ও আসলে আমার অ্যাটেনশন কি বিক্রি করে আরেকজনের কাছে, আমার অ্যাটেনশন ও বিক্রি করতেছে। মানে আমি যে তাকাইতেছি তার ফেসবুকে দেখে, ও এটা আরেকজনের কাছে বিক্রি করে। এই যে ফেসবুকে এত কোটি কোটি টাকার বুস্টিং হয়, কোটি কোটি ডলারের, এই বুস্টিং কেন করে? কারণ আমি তাকাচ্ছি। আমি যখন ইউটিউবে কোনো কিছু দেখি, তখন কি আমি গুগলের এই পৃথিবীর সবচেয়ে ধনী বানিয়ে দিচ্ছি না? বানিয়ে দিচ্ছি, কারণ ও তো আমারই বিক্রি করছে। ফলে নাথিং ইজ কল্ড, দের ইজ নাথিং কল্ড ফ্রি লাঞ্চ, ইংরেজিতে বলে। কোনো কিছুই ফ্রি না। আমি আসলে আরেকজনের কি বানাচ্ছি? ধনী বানাচ্ছি। তো ফলে আমাদেরকে রমাদানে এই জায়গাটা আমাদের ভালো করে বোঝা দরকার। এ কারণে আপনি যেটা বলছেন ডিজিটাল ডিটক্সিং, মানে ডিজিটালে আমাদের যে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে, এটা এই যুগের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা। বরং আধুনিক জেনজির তো হিউজ পাওয়ার, কিন্তু জেনজির একটা বড় প্রবলেম আছে। এই প্রবলেম হলো কি, জেনজি প্রচুর পরিমাণে ডিজিটালি তারা মানে অ্যাডিক্টেড। এই ডিজিটাল অ্যাডিকশন থেকে তাদেরকে বাঁচতে হলে রমাদান একটা মোক্ষম সময় তাদের জন্য। এবং রমাদান এটা কীভাবে করবে? আমরা বলবো ডিসকানেক্ট টু রিকানেক্ট। মানে এই ডিজিটাল থেকে ডিসকানেক্ট হয়ে কি রিকানেক্ট হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহর সাথে রিকানেকশন করার একটা বড় সুযোগ এখানে আছে। তাহলে এখানে আমরা কিভাবে করবো কাজটা? 1 নম্বরে বলবো যে আমরা আমাদের সবাইকে বলবো, শুধু আমরা ইয়াং জেনারেশনের কথা বলছি না, আমরা এখন তো বৃদ্ধ, মানে সকলের পরিস্থিতি একই। আমরা বলবো যে আপনারা ডিজিটাল এতেকাফ করেন। মানে কেবল মসজিদে এতেকাফ না, ডিজিটাল এতেকাফ আছে। মানে কি, এই যে ডিজিটাল ডিভাইসগুলো অথবা ইন্টারনেট বা এইগুলো ব্যবহার এর মাত্রা সীমিত করেন। এখন বলবেন কীভাবে সীমিত করব? সীমিত করার অনেক সুন্দর উপায় আছে। যেমন ধরুন, কেউ যদি বলে যে আমি ইফতারের 1 ঘন্টা আগ থেকে কি আর ইন্টারনেট ব্যবহার করবো না, ইফতারি থেকে এরপরে রাতের 11টা পর্যন্ত করবো না, কারণ ফজর মানে মাগরিবের নামাজ আছে, এশা আছে, তারাবি আছে, এরপরে বাসায় আসবো। এরপরে ঘুমের কমপক্ষে আধা ঘন্টা আগ থেকে কি ডিভাইস ব্যবহার করা বন্ধ। কোনো অবস্থায় আমার বেডরুমে অর্থাৎ আমার বেডে, বিছানায় ডিভাইস ব্যবহার চলবে না, এটা হারাম, নিষিদ্ধ। আমার বেডরুমে অথবা আমার বেডে, মানে আমি যখন বিছানায় যাব ঘুমানোর জন্য, তখন ডিভাইস নাই, কারণ তখন আমার কি আছে? তাসবিহ তাহলিল আছে, অনেক তাসবিহ তাহলিল আছে, সূরা মুলক আছে, সূরা সাজদা আছে, তারপরে সেখানে কি মানে আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষে 2 আয়াত আছে, সেখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু আছে, মানে এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে, এরপরে ঘুমের দোয়া আছে, কত কিছু আছে। এগুলো তো আমার মানে মূল কাজ। এগুলো যদি রমাদানে আমি না করি, তাহলে কবে করবো এই কাজ? তাইলে নির্ধারিত একেবারে টাইম ব্লক করতে হবে যে এই সময় কি ডিজিটাল ডিভাইস চলবে না। 2 নম্বর, নোটিফিকেশন অফ করে রাখতে হবে। অনেক ধরনের নোটিফিকেশন হাবি যাবে, একেবারে যারা মানে আপনজন, যেমন মায়ের নোটিফিকেশনটা থাকবে, ফর এক্সাম্পল বাবার নোটিফিকেশনটা থাকবে, ওয়াইফের বা স্বামীর নোটিফিকেশন থাকবে, সন্তানেরা থাকবে, ভাই বোনদেরটা থাকলো, ফর এক্সাম্পল একেবারে, অথবা ধরুন অফিসের গুরুত্বপূর্ণ কোনো একটা থাকলো। কিন্তু অপ্রয়োজনে সব বন্ধু বান্ধবদের নোটিফিকেশন, আপনি 50টা গ্রুপে আছেন, এই 50টা গ্রুপে হাবি যাবি ওখানে কি মানে পোস্ট হচ্ছে, আর আপনার কি হচ্ছে, নোটিফিকেশন আসছে। এভরি নোটিফিকেশন ইজ ডিস্টার্বিং, তাই না? প্রত্যেকটা নোটিফিকেশনকে আপনাকে অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে না? একবার অ্যাটেনশন যদি চলে যায়, আবার অ্যাটেনশন আনার জন্য আধা ঘন্টা সময় লাগবে। তাহলে এইটা আমাদেরকে এরকম একটা কাজ করা লাগবে। 3 নম্বর যেটা বলতে চাই, তাহলে যে স্ক্রলিং আমাদেরকে কমাতে হবে। যে আমি আসলে ডিভাইস ধরলাম, কিন্তু কতক্ষণের জন্য একেবারে নির্ধারণ করতে হবে। এর আগে বলছি কি টাইম ব্লক করে রাখতে হবে, যে এই সময় মানে ডিভাইস ধরা যাবে না। 2 নম্বর বলছি নোটিফিকেশন কমাই দিতে হবে। 3 নম্বর কি স্ক্রল ডাউনটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। যে আমি আচ্ছা ঠিক আছে আমি মোবাইল ধরলাম, কিন্তু আমি আধা ঘন্টার চেয়ে বেশি এটা ব্যবহার করবো না, বা 1 ঘন্টার চেয়ে বেশি আমি এটা ব্যবহার করবো না। একেবারে এইভাবে টাইটলি এটাকে কন্ট্রোল করা। 3 নম্বরের বিষয় হচ্ছে, 4 নম্বরের বিষয় হচ্ছে যে আমরা আসলে সব কিছু মানে রিমুভ করতে পারবো না, কিন্তু রিপ্লেস করতে পারবো। যেমন আমার নিজের অভ্যাস, তা আমি কি করি, আমি কিন্তু মোবাইল থেকে কোরআন পড়ি। মানে ওইখানে একটা অ্যাপস আমি ব্যবহার করি, অ্যাপস আমাকে বলে দিই যে তুমি আর আজকে এতটুকু পড়ার কথা ছিল, তুমি পড়ো নাই। এইটার কারণে আমি অ্যাপসটা ব্যবহার করি। কিন্তু আমি বলবো যে রমাদানে আমি এটাও বন্ধ করে দেবো। মুসহাফ নাই,
আছে কিনা? আছে। কোরআনের মোসাফ আছে না? আছে। মোসাফে আমার ব্যক্তিগত মোসাফে কিন্তু অনেক দাগ আছে, আমার নাম লেখা আছে, আমি সেখানে নোট নেই। এরকম মোসাফ সবাইকে বলে ব্যবহার করুন। মোসাফের উপর আপনার আঙ্গুলটা পড়ুক, কিয়ামতের দিনে মোসাফ আপনার পক্ষে গিয়ে বলবে আল্লাহ ওর আঙ্গুল আমার এখানে পড়েছে, এবং সে তখন আমার পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের দিন। এরকম কিছু আমাদের স্মৃতি থাকুক না আমাদের মোসাফের উপর, আমাদের আঙ্গুল থাকুক না। আমি ছোটবেলায় দেখেছি আমার মা যে কোরআন পড়তো ওটা পাতাগুলো ছিঁড়ে গেছে, এবং আমার নিজেরও স্মৃতি আছে, মানে কোরআনের পাতা উল্টাইতে উল্টাইতে ওই পাতাগুলো ছিঁড়ে গেছিল। কিন্তু এই স্মৃতি এখন আমাদের কারো নাই, আমি জানি না, আমার ব্যক্তিগত নাই এখন আর। কিন্তু তো এই স্মৃতি কোথায় থাকবে? পাতা উল্টাইতে উল্টাইতে আমার বোনদের দেখেছি যে বোনদের ওদের প্রত্যেকের মানে কোরআনের পাতা কিন্তু সব ছিল, ছিঁড়া ছিল, মানে উল্টাইতে উল্টাইতে ওই যেখান থেকে উল্টাইতে ওই পাতাটা ছিঁড়া ছিল, অতটুকু ছিঁড়ে যেত, অতটুকু কালো হয়ে যেত। কিন্তু এইটা তো আমার পক্ষে এটা কেমন দিন দাঁড়াবে? তো বলছি এরকম একটা রিপ্লেসমেন্টে যদি আমরা যেতে পারি, এটাও আমাদের জন্য অনেক বড় ধরনের কাজে লাগবে। আর ডোপামিন ফাস্টিংয়ের কথা বলি, কারণ আমরা যখন ডিভাইসের দিকে যাই তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয়। তখন বলে তুমি আরেকটা ইউটিউব দেখো, আরেকটা রিলস দেখো, আরেকটা শর্ট দেখো। আমি বলবো রমাদানে আমাদের রিলস অ্যান্ড শর্টসের যেগুলো আন ইসলামিক এগুলো একেবারে বন্ধ করে দেয়া। কারণ এগুলো তো কিন্তু এখন কি আছে, এর বিভিন্ন ধরনের অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে আপনি হারাম কোনো জিনিস যেন আপনার কাছে না আসে এগুলোকে ব্লক করে দেওয়া যায়। এই ব্লকিংয়ের কাছে যদি আমরা যেতে পারি তাহলে এটা আমাদের জন্য এটা বড় ধরনের কাজে লাগবে ইনশাআল্লাহ। আর এই জায়গায় মানে যত বেশি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, একটু সালাত আদায় করতে পারি, তাসবিহ তাহলিলটাকে আমাদের জিহ্বার মধ্যে রাখতে পারি, তাইলে আশা করছি যে ডিজিটাল টক্সিং থেকে আমরা তখন নিজেকে রক্ষা করতে পারবো। এর পাশাপাশি চোখকে যত নিয়ন্ত্রণ করা যায়, আল্লাহর কসম করে বলছি, কোনো মুসলিম যদি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার অন্তরে ঈমান ঢুকবে। চোখকে যদি ঈমান মানে নিয়ন্ত্রণ না করতে পারে, যতই মুত্তাকি হতে চেষ্টা করুক না, কোনোদিন হতে পারবে না। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেছেন মোমেনরা, ঈমানদাররা তারা যদি তাসকিয়া পবিত্রতা অর্জন করতে চায়, অন্তরের পবিত্রতা, তাহলে চোখকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো উপায় নাই। চোখকে নিয়ন্ত্রণ করাই লাগবে। রমাদানের চোখটাকে নিয়ন্ত্রণ করি, অর্ধেক কাজ এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ।